আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তা চলো, প্রথমে আমি লাউটা ভালো করে কেটে নিবো। দেখো, একদম কড়া লাউ, সকালে কিনে আনছে। এই দেখো, একদম কড়া। তা লাউটা আমি কেটে নিচ্ছি। তারতরম লাউ মানে যখন তখন লাউ এনে রান্না করলে তরকারি অনেক ভালো লাগে। তা লাউটা আমি কেটে নিলাম, এখন ভালো করে ধুয়ে নিব। আর এখানে লাগবে আমার কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আর অল্প একটু রসুন, এগুলো আমি বেটে নিব। আর লাগবে অল্প একটু জিরা, এগুলো সব আমি বেটে নিই। এখন লাউটা ধুয়ে নিব। লাউটা ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। আর লাউ দিয়ে, টাকি মাছ দিয়ে, ইচা মাছ দিয়ে ভালো লাগে। লাউ কাদের পছন্দ জানাইও। লাউ তো আমার অনেক পছন্দের একটা তরকারি। এই যে দেখো পুরা পানি ঝরিয়ে উঠে নিলাম। আর এদিকে মশলাগুলো বেটে নিছিলাম, চলো দেখাই। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ বেটে নিচ্ছি, আদা, রসুন, জিরা। আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। আর এই যে টাকি মাছ ধুয়ে নিচ্ছি ভালো করে। প্রথমে টাকি মাছের মশলাগুলো দিয়ে দিব, তবে বাটা মশলা এখন দিব না। দিয়ে দিলাম লবণ, হলুদের ফাঁকি অল্প, অল্প একটু ধনিয়ার ফাঁকি, আর অল্প একটু মরিচের ফাঁকি। এখন চুলায় জালটা জ্বালিয়ে দিব। ওই যে একটা কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য, দিয়ে দিব পরিমাণ তেল। পরিমাণ মতো একটু তেল দিয়ে, এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিব। এই যে দেখো পুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলা দেওয়া মাছটা ঢেলে দিব কষানোর জন্য। আর ওই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আর আপুরা তোমরা সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, ঠিক আছে? নামাজ ছেড়ো না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। কিপটামি করো না, এই পানিতে কষানো হয়ে যাবে। বিসমিল্লাহ বলে ঢেকে দিয়ে, তো আমি তো রান্না শুরুতে বিসমিল্লাহ বলছি, তোমরা শুনছো নাকি? আমি তো এটা আগে রান্না করছি, পরে বয়স দিছি, এই কারণে মানে বোঝা যায় নাই। এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, মাছটা উঠিয়ে লাউটা দিয়ে দিব। দিয়ে দিলাম। লাউটা একটু কমে আসলে বাটা মশলাগুলো দিয়ে দিব। এই যে দেখো পুরা, এখন আবার ঢেকে দিব। আর এদিকে মাছগুলো উঠিয়ে রাখছি, মাছটা বেছে নিব, মাঝখানে কাঁটাটা ফেলে দিব। আর আপুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। লাউ দেখো এই যে কত পানি বের হয়েছে লাউ থেকে। লাউ রান্না করতে কিন্তু এক্সট্রা পানি লাগে না। এখন মাছগুলো বেছে রাখছিলাম দিয়ে দিই। আর দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে আর 2 মিনিট ঢেকে রান্না করব। হয়ে গেছে লাউ রান্না করা। লাউ রান্না করা একদম সহজ। ধনিয়া পাতা দিয়ে বেশি জাল করব না, আর 2 মিনিট। লাউ রান্না করা হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে মাছ দিয়ে দেখে দিচ্ছি আপুরা। তা তোমরা বাড়িতে হবে রান্না করে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে। আর আমার জন্য সবাই দোয়া করবে। আজকে পর্যন্তই, আসসালাম।